ঝিনাইদহে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 34তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। সুলতান আল এনামের তথ্যচিত্রে বিস্তারিত। অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্যের প্রসার ও শিল্পের বিকাশই আমাদের অঙ্গীকার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 34তম বার্ষিক সাধারণ সভা। শনিবার 27শে সেপ্টেম্বর সকাল 11টায় ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় ব্যবসায়ী সমাজ ও অংশীজনদের উপস্থিতিতে ছিল এক বর্ণাঢ্য আয়োজন। সভায় বক্তারা বলেন, অতীতে যারা দায়িত্বে ছিলেন তাদের তুলনায় বর্তমান কার্যকরী পরিষদের নেতৃত্বে চেম্বার এখন অনেক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। সামনের দিনগুলোতে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ও শিল্পের বিকাশে আরও ইতিবাচক ভূমিকা রাখবে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তখন আমরা দেখেছি দীর্ঘ প্রায় 15 বছর সৃষ্টির 15 বছর থেকে আমরা কিন্তু বিশিষ্ট শিল্পনগরী কোনো প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি। এবং আজ থেকে যদি 5 বছর পূর্বের কথা বলা হয় বা 7 বছর পূর্বের কথা বলা হয়, পুরাট বরাদ্দ নিয়েছে, কিন্তু সেই পুরাটে কোনো শিল্প কারখানা কেউ তৈরি করে না। আমি দেখেছি, আমার জানা মতে আমার এই বিশিষ্ট শিল্পনগরের ছোট্ট একটা ইন্ডাস্ট্রি আছে, আমি সেই জানা মতে দেখেছি যে সমস্ত ব্যবসায়ীরা এখানে ব্যবসা করছে তার প্রায় সিংহভাগ ব্যবসায়ী পরে মালিকের কাছ থেকে প্রোডাক্ট কিনে নিয়ে ব্যবসা করছে। এবং ওরা ভিজিট করে উনি একটা প্রতিবেদন করে কিন্তু নিয়ে গেছেন। এবং আমার বিশ্বাস আগামী 6 মাসের মধ্যে এই বিশিষ্ট শিল্পনগরের সম্প্রসারণের কাজ উনি করে দেবেন, এটা আমার বিশ্বাস। এই কাজটা আমরা অনেকেই করেছি অতীতে, বিগত দিনে কারণ সমালোচনা করবো না, অতীতে বিগত দিনে এই কাজটা অনেক আগে হওয়া উচিত ছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও বেসিক শিল্প মালিক সমিতির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট এম এ মজিদ ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইমরান জাকারিয়া। উপস্থিত ছিলেন রথীন্দ্রনাথ রায়, উপপরিচালক স্থানীয় সরকার ঝিনাইদহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম হোসেন। সঞ্চালনায় ছিলেন চেম্বারের পরিচালক মোহাম্মদ আব্দুল মজিদ বিশ্বাস ও মোহাম্মদ তোফাজ্জল হোসেন। 2024 সালের আয় ব্যয় এবং 2025 সালের সম্ভাব্য বাজেট উপস্থাপন করেন চেম্বারের পরিচালক মোহাম্মদ আব্দুল মতিন। যার মধ্যে আমাদের ক্যাশে ছিল 2214 টাকা, ব্যাংকে ছিল 4,31,200 করার জন্য আপনারা একজন সদস্য বলেছেন যে এখানে আমাদের বিশেষ শিল্পনগরী আছে, সেটি ইতিমধ্যে যে প্লট আছে সেই প্লটগুলো বিভিন্ন মালিকদের কাছে হস্তান্তর হয়েছে এবং তারা ইন্ডাস্ট্রি করছে এবং আরো ইন্ডাস্ট্রির প্রয়োজনীয়তা রয়েছে। আমি গত 2-3 মাস আগে এখানে এসেছিলাম, এক্সটেনশনের একটা আবেদন পেয়েছিলাম এবং আমি নিজে সরজমিনে দেখে পরবর্তী ডিসিকে অনুরোধ করেছিলাম যে তোমরা দেখে আসো। এবং আমার ডিসি থেকে এখানে কর্মকর্তাবৃন্দ এসে তারা রিপোর্ট দিয়েছে এবং অলরেডি ফিজিবিলিটি স্টাডি শুরু হয়েছে। আমাদের পরিচালনা পরিষদ সাধ্যমতো ব্যবসায়ীদের সেবা উন্নয়ন কাজ করার চেষ্টা করেছি। যেটুকু সফলতা তা আপনাদের এবং ব্যর্থতা হয়ে থাকে তা আমাদের পরিষদের ও আমার 1986 সালে ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার 38 বছর পর প্রথম 2024 সালে 1 জুন ঝিনাইদহ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সাধারণ সদস্যরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছে এবং আমাদের বিপুল অংশগ্রহণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে অনুষ্ঠান নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্যানেলের 19 জনের মধ্যে 18 জন সরাসরি আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করায় আপনাদের নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সভায় অংশগ্রহণকারীরা ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি আগামী দিনে কিভাবে আরও ভালো সাফল্য অর্জন করা যায় তা নিয়ে নানা দিক নির্দেশনামূলক আলোচনা হয়। শিলা আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ।
ধন্যবাদ।